আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে কিন্তু সেই দিনটা চলে এলো। 18 তারিখ তো আমার ছেলের জন্মদিন ছিল। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করছি যে শনিবার ছিল 18 তারিখ, তাই কিন্তু আমাদের কেক কাটা হয়নি। কারণ শুক্রবার ছাড়া আমাদের বাসার কেউ কিন্তু সময় পায় না। আমার ননাসরা, আমার ভাসুরের দেওররা, তারা কিন্তু সবাই শুক্রবারই ছুটি পায়। আর শুক্রবার ছাড়া আমাদের অনুষ্ঠান করা একেবারেই পসিবল না। যাই হোক, আজকে শুক্রবার, আজকে কিন্তু আমরা মানে কি ছোটোখাটো একটা আয়োজন করব। এখানে কিন্তু আমি দুইটা কেক বানিয়েছি, একটা হচ্ছে চকলেট কেক আর একটা হচ্ছে, দুটোটাই চকলেট কেক, বাট একটা চকলেট কেক আর একটা হচ্ছে ডোরিমন কেক। দুটোই আমি ডেকোরেশন করছি। আর উপরে যেটা দেখলাম কোকোমেলন কেক, ওটা হচ্ছে আমার বড় আপু বানিয়ে নিয়ে আসছে, ওটা 2 পাউন্ডের। আর আমার দুইটা মিলে হচ্ছে 3 পাউন্ড, মানে মোটমাট 6 পাউন্ড, 5 পাউন্ড কেক আর কি তৈরি করছি। যাই হোক, এখানে সবাই মিলে কিন্তু বেলুন ফোলাচ্ছিল। বেলুন মানে আমরা যেই রেস্টুরেন্টে আর কি করছি বিউটি লাচ্ছিতে, ওইখানে গিয়ে বেলুন ফোলানো সম্ভব না, তাই কিন্তু বাসার থেকেই ওরা আর কি বেলুন ফুলিয়ে একেবারে রিং বানিয়ে তারপরে নিয়ে যাবে, নিয়ে আর কি ওইখানে সাজানো হবে। মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে সব কিছু বসিয়ে নেবে। তো এখানে আমার ভাইরা ছিল, মানে আমার বড় চাচাতো ভাই, 2 ভাই ছিল, তারপরে আমার হাজব্যান্ড এক বন্ধু ছিল, ওর বড় ভাই ছিল। সবাই মিলে আর কি সাজিয়ে নিয়েছিল বাসায় বসে। তো ওরা যখন সাজাচ্ছিল, মানে সাজানোর পর যখন নিয়ে আসছে রেস্টুরেন্টে, তখন আমি ওই ফাঁকে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়েই কিন্তু আমরা মানে রেস্টুরেন্টে চলে আসছি। তখন 10টা সাড়ে 10টা বাজে। এসে দেখি সবাই চলে আসছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এখানে মানে বলে দেই আর কি, আমাদের ফ্যামিলির সবাই ছিল। আমার ননাস, ননদ, তারপর আমার ভাসুর সবাই মিলে কিন্তু আমরা ফ্যামিলিরা সবাই ছিলাম। আমার মা, আপু সবাই আর কি মিলে একসাথে এই আয়োজনটা আর কি, ফ্যামিলি সবাই মিলে, বাইরের কোনো লোক ছিল না। যাই হোক, মানে সবাই মিলে অনেক এনজয় করলাম। তো এখানে কিন্তু কেক কাটার প্রস্তুতি নিতেছিলাম। মানে সবাই একটু কমেন্ট করে বলবা আমার ছেলেকে কেমন লাগতেছে। আর প্লিজ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। আমার ছেলে 3 বছর হয়ে 4 বছরে পড়লো। সবাই প্লিজ প্লিজ একটু মাশাআল্লাহ বলে দিবে, যাতে আমার ছেলের নজর না লাগে। আমার ছেলের ব্লেজারটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। আর কেক তিনটা যে কীরকম হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। যাই হোক, সবাই কিন্তু ওয়েট করতেছিল বার্থডে বয়। এখানে বার্থডে বয় কী খুশি, আনন্দ। মানে ওর যখন 1 বছরের জন্মদিন করছি, তখন ও অনেক ছোট ছিল, যেহেতু 1 বছর, ভয় পাইতেছিল, কেক কাটতে চাইতেছিল না। বাট তারপরে 2য় বছরে আর কি ওরকম কোনো কিছু করা হয়নি। আর এখন 3 বছরের সময় কিন্তু আমরা ছোটোখাটো একটা আয়োজন করতেছি। এখনও অনেক খুশি, কারণ বড় হয়ে গিয়েছে। এখন তো বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। যাই হোক, সবাই মিলেই কিন্তু আর কি সেলিব্রেট করার আনন্দটাই অন্যরকম। তো এখানে ওর আব্বু আর আমি, তারপরে আমার বড় ননাসের মেয়ে, আর এটা হচ্ছে আমার আরেকটা ননাসের মেয়ে। তো সবাই মিলে কিন্তু কেকটা কাটবো এখন। আমার ছেলে মানে এত মানে এত খুশি, ওর মানে পাওয়াই যাইতেছিল না। ও এদিক ওদিক ছোটাছুটি করতেছিল, কেকটা কেটেই নেমে গিয়েছে খেলাধুলা করার জন্য ওর ভাইদের সাথে, বোনদের সাথে। আর চকলেট ফ্লেভারের কেক দুটো কিন্তু অনেক মজা হয়েছে। আমার বোন বানিয়ে নিয়ে আসছে, ওটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। ওটাও অনেক মজা হয়েছে, সবাই খেয়ে বলছে অনেক ভালো লাগছে। যখন আমি তৈরি করছি, তখন আমার কাছে মানে লাগতেছিল যাতে করে সবাই অনেক পছন্দ করে, কারণ অনেক কষ্ট করে বানিয়েছি নিজের হাতে সবার জন্য। কিন্তু অনেক ভালো লাগছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আমাদের এইখানে মানে বিউটি লাচ্ছির খাবারগুলো তো অনেকটি মজা, যার কারণে কিন্তু আমরা এইখানে বুক করছি, না হলে অনেস্টারে বুক করতাম। বিউটি লাচ্ছি আমার শ্বশুরের বন্ধু ছিল, তার বন্ধু কিন্তু আমাদের অনেক রকমের হেল্প করছে। আর ওই আঙ্কেলটার উদ্দেশ্যে আমি অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এরকম একটা সুযোগ করে দিছে। এই সুযোগটা কিন্তু সচরাচর সবাইকে দেয় না। যাই হোক, আমার শ্বশুরের জন্যই আর কি এটা পসিবল হয়েছে। বাইরের কাউকে এরকমভাবে অ্যালাউ করা হয় না। যদি করতে দেয়ও, তাহলে কিন্তু অনেক টাকা ডিমান্ড করবে তারা। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যাই হোক, তিনি ওরকম কোনো টাকা পয়সা করেনি। আমরা মানে যে লোক খাইছি, মানে খাওয়া দাওয়া করছি, মানে ওই টাকাটাই আমরা পেমেন্ট করছি। এছাড়া বাড়তি কোনো কিছু আমাদের মানে করতে হয়নি। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সব কিছুই অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছিল। খাবার হইতে, কেক হইতে, এভরিথিং সব কিছুই
কোনো রকম সমস্যা হয়নি। আমি সব সময় কোনো অনুষ্ঠানের সময় কিন্তু অনেক ভয় পাই, কারণ অনুষ্ঠানের সময় কিন্তু ছোট হোক বা বড় হোক ঝামেলা হয়েই থাকে, কিন্তু আমার ছেলের অনুষ্ঠানতে কোনো ঝামেলা হয়নি, সব কিছুই ভালো ভালো হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার ছেলের জন্য একটু দোয়া করবা, যেন ও জীবনে অনেক বড় হতে পারে আর সফলতা অর্জন করতে পারে। আমি আমার ছেলের জন্য সবসময় মন থেকে দোয়া করি। একটা মা তার ছেলের জন্য সবসময়, ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু বুক ভরা দোয়া করে, ভালোবাসা দেয়। তো আমি আমার ছেলেকে অনেক দোয়া করি যেন ওর জীবনে অনেক বড় হয়। ওর পরে যখন আরও আমার বাচ্চা কাচ্চা হইবে, ও যেন সব ভাই বোনকেই ও আর কি আগলে রাখে, কারণ ও সবার বড় থাকবে, ওর একটা দায়িত্ব কর্তব্য থাকবে। তো যাই হোক, আমার ছেলের যেহেতু 3 বছরের জন্মদিনটা আমি ছোটোখাটোভাবে একটু আয়োজন করছি। তো আরিয়ানের 3 বছর হয়ে গিয়েছে, আর ভাবতেছি 3 বছর কি 4 বছর পরে ওর সুন্নতে খাতনাটা সেরে ফেলবো, যখন আর কি ওর 6 বছর কি 7 বছর হবে, এর ভিতরেই সুন্নতে খাতনা করতে চাইতেছি। তখন কিন্তু অবশ্যই অনেক বড় করে আয়োজন করব। আর আমার যদি সম্ভব হয়, তাহলে আমি আমার কিছু আর কি ফলোয়ারদের আমি নিমন্ত্রণ করব চাইতেছি। যখন আমি বড় কিছু করতে পারবো, আমার ফ্যান ফলোয়াররা যদি আমার কোনো কাছের হয়ে যায়, রিলেটিভের ভিতরে হয়ে যায়, তখন কিন্তু আমি অনেককেই দাওয়াত দিব চিন্তা ভাবনা করতেছি। তো প্লিজ সবাই একটু আমার পাশে থাকবা, সাপোর্ট করবা বেশি বেশি করে, কারণ আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন আসছি, তো আমার কিন্তু ওরকমভাবে সাবস্ক্রাইব হয়নি, ফলোয়ার হয়নি। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, সবারই কিন্তু আশা থাকে যে জীবনে কিছু একটা করবে, হয়তো বড় হবে, হয়তো নিজের পায়ে কিছু একটা করতে চাইতেছি, নিজে একটা ছোটোখাটো বিজনেস খুলতে চাইতেছি, কেকের বিজনেস করতে চাইতেছি, অনলাইনে কিছু করতে চাইতেছি। যাই হোক, আল্লাহর ইচ্ছা, সব কিছুই এক সময় ভালো কিছু হবে। ভালো সময়গুলোই কিন্তু আসতে অনেকটাই লেট হয়, আর খারাপ সময়গুলোতে পাশে থাকা লোকগুলোর কথাই কিন্তু সব সময় বেশি মনে পড়ে। তো তাই যা বলতেছিলাম আর কি, আমার ছেলের অনুষ্ঠানের সময় কিন্তু আমি অনেক বড় করে অনুষ্ঠান করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি যদি ওই সময় যদি আমি বেঁচে থাকি, মানুষ হায়াত মওতের কথা বলা যায় না, তখন কিন্তু আমি অনেক দাওয়াত করব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর আমরা যেহেতু ঢাকায় থাকি, আমার বাবার বাড়ি মাদারীপুর, তো ভাবতেছি 2 জায়গায় অনুষ্ঠান করব। যখন 2 জায়গায় অনুষ্ঠান করব, সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই সবাই প্লিজ আমার পাশে থাকবা, সাপোর্ট করবা, বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা, যাতে করে সবাই আর কি ভিডিওগুলো দেখতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। খাবার শেষে কিন্তু আমরাও খেয়ে নিব, আমি আর আব্বু আর আমার ননাসের হাজব্যান্ড, বড় দুলাভাই আর আমার এক ভাসুর। তো আমরা এই 4 জনেই শেষে খেয়ে নিব। এখানে সবাই যেহেতু খাওয়া দাওয়া করতেছিল, আমাদেরও তো একটা দায়িত্ব আছে সবাইকে দেখার, যে কি সবাই ঠিকঠাক মতো খেতে পারতেছে কিনা, বসছে কিনা, সব কিছুই ভালোভাবে হইতেছে কিনা। তাই আর কি আমরা একটু কিন্তু শেষে খেয়ে নিব। তো এইখানে বিউটি লাচ্ছির বোরহানিটাও কিন্তু অনেক মজার। আমরা চাইলে কোক দিতে পারতাম, বাট কোকটা আমার অত পছন্দ না, তাই বোরহানি দিয়ে দিয়েছি সবাইকে। তো আজকে ছেলের জন্মদিন এত ছোট করে করতেছি, তারপরও কোনো সময় পাইতেছি না, একটুও ভিডিও করতে পারতেছিলাম না আমি ভালোভাবে। আর আমি শাড়ি পরছি, আমার পুরো আউটফিটটাও কিন্তু আমি দেখাতে পারি নাই, অনেক ব্যস্ত, অনেক রুম আমার ছোট হওয়ার কারণে কিন্তু সবাই রুমের ভিতরে ছিল, তাই ওরকমভাবে ভিডিও করতে পারিনি। বেশিরভাগ মানুষ তো সবাই বাসায় আসেই নাই, তারপর অনেক ব্যস্ত। আর আগের দিন বৃহস্পতিবার আমি কেক বানানোর পর অনেক টায়ার্ড লাগতেছিল, শুক্রবার দিন খুব খারাপ লাগতেছিল, 2টা কেক একসাথে ডেকোরেশন করা, বানানো, আমার শরীরের উপর অনেক চাপ পড়ে গিয়েছিল। তারপরও অনেক ভিতরে অনেক এনার্জি ছিল, কারণ ছেলের জন্মদিন বলতে কথা, ছেলের জন্যই মাকে হয়তো অনেক আগ্রহী হতে হয়, সাহসী হতে হয়, শক্তিশালী হতে হয়। সব কিছু মিলিয়ে কিন্তু আমি আমার ছেলের কেক দুটো অনেক সুন্দর করে বানিয়েছি। আর
আল্লাহর কাছে অনেক দোয়া চাইতেছিলাম যে আল্লাহ সবাই যেন খেয়ে প্রশংসা করে, না হলে বলবে হয়তো কিছু টাকার জন্য বাইরের থেকেই কিনে আনতে পারতাম, বাট না, নিজের হাতে বানিয়েছে সবার জন্য, অনেক মজা করে বানানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু এই যে আমার ভাই, সামনের দুইটা হচ্ছে আমার বড় ভাই আর এটা হচ্ছে আমার ছোট বয়সে, বাট ওটা আমার বড়। তো সব ভিডিও করতেছিলাম, বলতেছিল সুন্দর করে ভিডিও কর, তাই ওরা আর কি শয়তানি করতেছিল যে আমাদের কি টিভিতে দেখাবে দেখাবে, তো চল ভালো করে একটু ভিডিও করে নেই, তাই আর কি ওরা দুষ্টামি করতেছিল। তো এখানে আমি এই ফাঁকে দেখতেছিলাম সবাই যে ঠিকঠাকভাবে বসছে কি না, তখন একটু ভিডিও করে নিতেছিলাম। তো এখানে আমার ভাইদের তারপরে সবারই আমি ছোট ছোট করে একটু ভিডিও করে নিয়েছিলাম, টাইমই পাইতেছিলাম না একেবারে। আমি আমার ছেলের সাথে একটাও ছবি তুলতে পারি নাই, মানে ব্যস্ততার কারণে। যাই হোক, ভিডিও করতে গেলে ছবি তুলতে পারি না, ছবি তুলতে গেলে ভিডিও করতে পারি না, এরকম হয়ে গেছে। তো এখানে আমার ছোট ননদ খাইতেছিল, তারপরে এর আগেরটা বড় ননাস। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড ভাবছে আমি ছবি তুলবো, তাই আর কি ও এসে পোজ নিতেছিল, পরে দেখতেছে আমি ভিডিও করতেছি। তো বলছে দেখ তোমার আর খায়াল কাম নেই, এখানে আমি ব্যস্ত, তুমি এখানে ছবি তোলার কথা বলে ভিডিও করতেছো, তা রাগ করে চলে গেল। তো সবার খাওয়া দাওয়া শেষ, তখন হয়তো মনে হয় 12টার মতো বাজে, 11:30। তারপরে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। তো আমরা এখানে 4জন মিলে একসাথে বসে খেয়ে নিয়েছিলাম, বসে সবাই মিলে গল্প করতেছিলাম আর রিল্যাক্সেই খেয়ে নিয়েছিলাম। আর সবাই বাসায় চলে গিয়েছিল, আমার ছেলেকেও পাঠিয়ে দিয়েছি, দুষ্টামি করতেছিল, ওর জন্য কিন্তু খেতে পারতেছিলাম না। আর ঠান্ডার ভিতরে মানে গরম গরম পোলাও ভালোই লাগতেছিল। বোরহানি ঠান্ডা, এখন তো ঠান্ডা একেবারেই নাই বলতে পারো, গরম চলে আসতেছে এরকম অবস্থা, সব এত মানুষের ভিতরে আরও গরম লাগতেছিল, ভিতরে কেমন ফাপড় লাগতেছিল, আবার শাড়ি পরছি। তো সবাই কিন্তু প্লিজ আমাদের সবাইকে কমেন্ট, মানে সবাইকে কীরকম লাগতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না, আমাকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসায় চলে যাব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে টাকা পেমেন্ট করতেছিলাম আর কি, কত টাকা হয়েছে সব কিছু হিসাব কিতাব করেই কিন্তু এখানে টাকা দিয়ে বাসায় চলে যাব। তো সবাই মিলে এখানে আমার ভাইরা ছিল, আর আমি, আমার হাজব্যান্ড, আমার ননাসের হাজব্যান্ড, এই মানে অনেক মানুষই ছিলাম, পুরুষরা। কিছুক্ষণ পরে আমার ছেলে চলে আসছে, বাসায় থাকতে চাইতেছে না, দেখো আবার চলে আসছে। তো আব্বু নিয়ে আবার চলে যাচ্ছিল। তো সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি, টায়ার্ড, প্রচুর টায়ার্ড, সবাই অনেক টায়ার্ড, বাইরে করার পরও অনেক টায়ার্ড, বাসায় করলে আরও বেশি টায়ার্ড লাগতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, সব কিছুই ভালো ভালো হয়ে গেল, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো যাই হোক, ভিডিওটা কিন্তু বড় হয়ে যাওয়ার কারণে বার্থডে গিফটগুলো দেখাতে পারতেছি না, কারণ গিফটগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত আর কি, তাহলে কিন্তু তোমাদের কাছে হয়তো ভালো লাগতো না, বোরিং লাগতো। বেশি বড় ভিডিও হলে কিন্তু সবাই দেখতে চায় না, আনইজি ফিল করে। যাই হোক, তাই কিন্তু গিফটগুলো দেখানো হলো না, অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি বেশি বেশি কমেন্ট আসে তখন। আর ও অত পরিমাণে গিফট পায়নি, কারণ ছেলে মানুষ, ও অত গাড়ি ছাড়া কিছু পছন্দই করে না, তাই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই ওকে আর কি সালামি দিয়েছে। অনেক টাকা উঠছে, বাট সবটা তো আর দেখানো সম্ভব না, তাই আর কি দেখানো হলো না, গিফটগুলোও দেখানো হলো না। অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।